আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি আছি কাকুর আশ্রম, মানে এই আশ্রমের নাম হলো শীতল আশ্রম। আপনারা দেখেছেন আমার ভিডিওতে অনেক আমি করেছি কৌশিকী অমাবস্যায়, কিন্তু আজকের ভিডিওটা টোটাল শীতল আশ্রমের আলাদা হবে। এই জায়গায় দুজন মহারাজ ছিলেন, মানে তারা হলো সাধু বাবা। একজন ছিলেন বিমল মহারাজ আর একজন ছিলেন জ্ঞান বাবা মহারাজ। দুজনের কথা শুনবো আমাদের কাকুর কাছে। এই কাকু হলো সব কিছু, এই আশ্রমে ওনারা কি করে এসেছে, কোথায় থাকতেন, সব কিছু। সঙ্গে থাকবেন। কাকু, এবার কিছু বলুন বিমল মহারাজের সম্পর্কে। ইনি হলেন বিমল মহারাজ। এই ভদ্রলোক পূর্ণ সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী ছিলেন, ব্রাহ্মণের ছেলে, বিয়ে শাদী ইনি করেননি। এবারে ওনার এখানে আসা বড় মজার, জানেন তো। তখন উনি তারাপীঠের একটা খুব নামকরা একটা কালী বাড়ি ছিল, ওখানে ওনার পুজো করতেন। তো আমাদের সঙ্গে শ্মশানের পরিচিতি হচ্ছে, তারপরে একদিন এখানে আসতে চাইলেন। সেদিনকারও বেশ মজার ছিল। আগের দিনকার বাঁধাকপির তরকারি রান্না হয়েছিল জানতেবাবু, মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি? তো ওটা কি পেঁয়াজ রসুন দিয়ে না পেঁয়াজ রসুন? না, রসুন পেঁয়াজ ছাড়াই। কারণটা হচ্ছে ওটা ঘি গরম মশলা দিয়ে রান্না করা ছিল। তো ওটা বাসি। একজন সাধু এসেছে আমার বাড়িতে, মানে আমাদের আশ্রমে। তো চাটা দিয়ে লুকিয়ে ওই এটা গরম করছিলাম আমরা সকালবেলা। তখন 1:30 বাজে, 1:30 বাজে। এবার উনি বলছে, বাহ, চা খেতে খেতে বলছে বেশ গন্ধ বেরোচ্ছে। তো কিসের গন্ধ বল? ওনার বন্ধু ছিলেন আমার কাকা সুব্রত বল। তো উনি বললো, ওই পাগলটা কালকে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছে, ও ফেলবে না, ওগুলো আজকের গরম করছে, বলছে আজকের এগুলো দিয়েই চালাতে হবে। তো বলে, বেশ বলেছে তো, দেখি আমায় একটু দাও। তখন আমি বললাম, ঠিক আছে মহারাজ, শুধু তরকারি খাবেন, একটু মুড়ি দিই? বললো, হ্যাঁ অবশ্যই, তুমি জানো না বীরভূমে সকালবেলা মুড়ি খায়, তরকারি দিয়ে মুড়ি খাচ্ছেন। আমি প্রথমে ভয় পেয়ে একটু মুড়ি একটুখানি তরকারি দিয়েছি। উনি একদম 1 মিনিটের মধ্যে ওটা খেয়ে নিলেন। তখন আমি বুঝতে পারলাম যে ওনার ভালো লেগেছে। আমি তখন বললাম, মহারাজ একটু দেবো নাকি? বলছে, হ্যাঁ দাও। বলবে, আমি একটু বেশি পরিমাণে দিলাম, একটু মুড়ি তরকারি খেয়ে বললো, খুব তৃপ্তি হয়েছে আমার। আমি কালীবাড়িতে পুজো করব না, আমি এখানেই থাকবো, আমার দরকার নেই, না খাওয়া জুটে না জুটবে, আমি এখানে পড়ে থাকবো। এই আশ্রমে, শীতল আশ্রমে থাকবেন? হ্যাঁ, এই আশ্রমে থেকে তারপরে আমি ওনাকে অনুরোধ করলাম যে, বাবা তাহলে দুপুরবেলা দুটো সেবা করে যান, কেননা বাসি তরকারি খাইয়েছি, আমারও মনের ভেতরে একটু কষ্ট হচ্ছে। উনি বললো, যে বেশ আনন্দের কথা, ঠিক আছে দুপুরবেলা সেবা করে যাব বলে উনি থেকে গেলেন। আমরা বেশ গুছিয়ে রান্না বাড়ি করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হলেন। খাওয়ার পর উনি একটু ঠিক এই জায়গাটা একটা চৌকি ছিল, এই খাট তখন ছিল না। তখন উনি এখানে শুয়ে বেশ মজায় ঘুমিয়ে পড়েছেন। 5টা বেজে গেছে, তখন ওনাকে ডাকতে একটু কষ্ট হচ্ছে। তারপরে উনি যাবেন, ডেকে দিলাম। উঠে ধরপড় করে উঠলো, বলে, আর কোথাও যাবো না গো, আজকের দিনটা যাচ্ছি, ওই একটা বুঝি মতো আছে, ওইটা নিয়ে চলে আসবো, কালকের থেকে আর কোথাও যাবো না, এখানে থাকবো। আমরা মনে মনে ভাবলাম, একটা সাধু, একটা আশ্রম করেছি, একটা সাধু এসে একদিন থেকে এত বড় একটা নাগা সন্ন্যাসী, পূর্ণ সন্ন্যাসী, ব্রাহ্মণের ছেলে, বিয়ে শাদী করেননি, অপূর্ব তার দর্শন। আমি জানো ওই মুহূর্তে ওনাকে দেখছি, উনি লোকনাথ ব্রহ্মচারী। দেখুন, এখনো আমার গা ফুলে যাচ্ছে কথাটা বলতে। উনি সেদিন থেকে এখানে থেকে গেলেন। উনি এখানে 98-এ ঢুকলেন। 98 মানে আমি তখন কত ছোট। আর এগুলো আমরা যে কথাটা আমরা বলছি, এই দুজনের কথা আমরা বলছি, যেটা বলবো এখন, সেটা হলো আমাদের যে শিবরাত্রি,
সেখানে যে মিষ্টি বিতরণ হয় গুরু বামদেবের জন্মদিন বলে, সেই এনারাই শিখিয়েছিলেন, এই জ্ঞানানন্দ মহারাজ শিখিয়েছিলেন। সেটা এখন পর্যন্ত আমরা ওটা শিবরাত্রিতে আমরা করে যাচ্ছি। এবার কাকু তারপরে শুরু করো। তারপরে এবার যখন শিবরাত্রির কথাটা বললে, এবার তাহলে জ্ঞানানন্দ মহারাজের কথাটা বলি। কারণ হচ্ছে এই শিবরাত্রিতে বললেন, জানিস তো মা যাই করবি, মাকে নমস্কার করলেও কিন্তু বাবাকে নমস্কার করবি, নাহলে মা বড় রাগ হয়, ওটা মায়ের ছেলে তো। তো উনি শেখালেন, সেই শেখানো তো শেখানো। তারপরে বললো, জানিস তো সামনে শিব চতুর্দশী আছে। তো বলা হলো না। এবার উনি এখানে এলেন কি করে? এনাতে বন্ধু ছিলেন। ওনাকে একদিন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় রইলে ভাই? দাদা বলতেন, বিমলদা তুমি কোথায় রইলে? বলে, আরে বড় মজার জায়গা, চলো না একদিন ঘুরে আসবে। এলেন, এসে আমার সঙ্গে খুব ইয়ার্কি মজা করলেন, করে বলছিল, ওই মাস্তানদের মতো করে বললেন, এই আজকে না দুপুরবেলা আমি এখানে সেবা করব। আমরাও খুব আনন্দ পেলাম, আরে বাবা সাধু সেবা করবে। উনিও সেবা করলেন, করে দুপুরবেলা ঘুমিয়ে পড়লেন। রাত্রিরে এই সন্ধেবেলা আবার তো ওনারা শ্মশানে যাবেন, ওনাদের জপ ধ্যান, আর উনি চিতাতে বসতেন সন্ধেবেলা। উনি এবার সন্ধেবেলা এনিহাউ এখান থেকে চলে যাবে, চলে গেল। পরের দিন সকালবেলা উনিও চলে আসবেন। ওনার একটা কম্বল ছিল আর একটা সাইড ব্যাগ। বলছে আজকের থেকে আমার বিছনা এখানে। তখন ওটা 2000 সাল পরেনি, কাছাকাছি, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক ওই টাইমটা 2000 সালের মুখোমুখি উনিও থাকলেন। এবার আমাদের আশ্রমটা ওনাদের দুজনার দেখাশোনায়, ওনাদের দুজনের পরিচিতিতে আশ্রমটা মধুময় হয়ে উঠছে। প্রচুর মানুষজন আসছে, ভালো মন্দ সব মিলিয়ে। এবার উনি কাউকে আশ্রমে রাখতেন না। আজকে যেটা আমি করেছি উনি রাখতেন না, তার মধ্যে ওনার অনেক কারণ ছিল। শুধু রাখতেন সাধু সন্ন্যাসী, যারা বড় বড় সাধু বাইরের থেকে আসতেন। আমাদের জয়ন্তবাবু আপনাকে আমি দেখাবো, এখানে একটা গৃহ তৈরি করা আছে, দোতলায় যাওয়া, শুধু সাধু সন্ন্যাসীরা ওখানে থাকবে, ওদের মাকে ডাকার জন্যে, ওদের সাধন ভজনের করার জন্য ওইটা করা। তখন জয়ন্তবাবু ওখানে খেজুর গাছের চাটাই আর খড়ের বালিশ ছিল। খেজুর গাছের চাটাই, খড়ের বালিশ, ভাবতে পারছেন? আমিও এটা জীবনে কোনোদিনও শুনিনি, এই প্রথমবার আমি শুনছি এই জায়গায়। আর শীতের সময় ছিল, শীতের সময় কম্বল। কম্বল কম্বল আবার কি করে জোগাড় করলাম সেটাও বলছি তোমায়। আমার কটা বন্ধু এসেছিল, এসে ওদের মনে হয়েছিল শীতের সময় এসে যে একটা আশ্রমে এসেছি, কম্বল নেই। তখন ওদের মনে হলো ওরা কিছু কম্বল দিয়েছিল, সেই কম্বল ওরা এবার থাকতে রইল 15-20 বছর সুন্দরভাবে রয়েছে। এবার ওনাদের তো আস্তে আস্তে দুজনের বয়স হয়েছে, এবার দু ভাই থাকতেন ওনারা, জানো এত সুন্দর ওদের ছিল। আর প্রচুর মানুষজন আসতেন। আর ওনারা কেন আসতে দিতেন না, যে এখানে যারা থাকেন তাদের জপ ধ্যান করতে অসুবিধে হবে, তাই আমাদের জনসাধারণকে বলতো, বাবা তোমরা হোটেলে থেকে খাওয়া দাওয়াটা দুপুরবেলা নয় এখানে করে নিয়ে। ওনার মন খুব ভালো ছিলেন। উনি ধরুন বসে থাকা একটা সাধু ভিক্ষে করাই, তো ভিক্ষে করে। কোন মহারাজের কথা বলছেন? এটা আমি জ্ঞানানন্দ মহারাজের কথা বলছি। আচ্ছা, এবার এদের দুজনের সঙ্গে, এবার দুজনের বয়স হচ্ছে, একজনের সহযোগিতা। ও বলছে ভালো আছিস জ্ঞান তুই? ও বলছে দাদা তুমি ওষুধটা খেয়ে নাও। সে বড় প্রেম। আর সবসময় একটা নিস্তব্ধ ভাব। তখন আমাদের মনে হলো এত শীতল, এত সুন্দর হয়ে গেল, তো ওই আশ্রমটার নাম লাগবো মহারাজেন্দ্র শীতল আশ্রম। ওনারা বললো বেশ, তো তাই দেখো। তো সেখান থেকে
শীতল আশ্রম। আর দেহ রাখলেন জানেন তো, প্রথমে বিমল বাবার দেহ রাখলেন। উনি তখন কলকাতায় আমার বাড়িতে গেছিলেন, টালিগঞ্জ। ওই তখন একটা বিরাট বড় হোম হতো, সেই হোমটা, হোম মানে বলা হচ্ছে মহাযজ্ঞ। মহাযজ্ঞ শ্মশানের মধ্যে হতো, সেইটা শান্তি হোম বলতো। সেটা উনিরা বলতেন, তখন হয়তো অত বুঝতাম না। বাবা এটা কি হোম? বলছে দেখ, এই পৃথিবীতে সে মাটির তলাতেও যে একটা কীট থাকে, সবাই সবার জন্য, সবাইকে সবার কাজে লাগে, তাতে ওরাও যাতে ভালো থাকে, ওই জন্য এই বিশ্ব শান্তি হোমটা করা। মানে বুঝতে পারছিস তো, আমাকে বোঝাতে যে পৃথিবীতে যত মানুষ আছে সবার মঙ্গল আছে। ইভেন কীট পতঙ্গ যে মাটির তলায় থাকে, তাদেরও সুন্দরভাবে থাকার জন্যে এই সারদা মায়ের তিথি জন্মদিনে এই হোমটা হতেন। কলকাতায় গিয়ে নিমন্ত্রণ করতেন। অনেক বড় মনের মানুষ ছিলেন। আমাদের মতো তোমাদের মতো কত ভক্তদের নিমন্ত্রণ করতেন, তারা আসতেন। ওই হোম সারা রাত ব্যাপী হোম হতো, তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা বাম ছত্রে হতো। আর পরের দিনকার 3,500 থেকে 4,000 মানুষকে উনি সেবা করাতেন। সে তখনকারের সময় ওনার সব, কখনো মিহিদানা, কখনো মানে কি খাওয়াবে মানুষকে, খাইয়ে উনি তৃপ্তি পাবে। তো জানো তো জয়ন্তবাবু, ওই ওনাদের কাছ থেকে শেখা। তাই আর কাকু আরেকটা জিনিস আমার এর মধ্যে বলার আছে, যে ওই যে আমি গল্প শুনেছি যে সাধুরা ওনারা বলতেন যে ছাগল চচ্চড়ি, হ্যাঁ, এটা মানে ছাগল চচ্চড়ি মানে আমরা ছাগল ভাবি, কিন্তু সেটা পাঠা নিশ্চয়ই হবে। আমি তোমায় গল্পটা বলছি, একবার বলবেন মেনুটা? হ্যাঁ, এটা খুব মজার, আমি প্রচুর শুনেছি। মজার কি জানো তো, এই আমাদের বড় যারা ছিলেন তার আগে, মানে বাবার শিবের উপোস, বাবা বামদেবের উপোস খুব নিষ্ঠা হবে, নিরামিষ খেতে হবে, উপোস করে থাকতে হবে। বাবাকে যদি পেতে হয়, বাবার আশীর্বাদ যদি পেতে হয়, ওনারা এই বাবা আমাদের শিখিয়েছেন। বলছে দেখবি দেখবি আজকে আমার সঙ্গে যাবি, বামদেবের বাড়িতে পুজো দিতে যাব। সেটা 2000 সাল, ওটা প্রথম শুরু হয়েছিল। হ্যাঁ, 2000-এ। একদম। মানে আপনারা ভাবুন, এটা এখন পর্যন্ত 25 বছর হয়েছে। এই নেক্সট 15ই ফেব্রুয়ারি যে মিষ্টি বিতরণটা আছে, আমাদের যে গুরু বামদেব জন্মদিনের দিন, ওটা আমাদের পড়ছে 25 বছরে। 25 বছর হচ্ছে। আচ্ছা বেশ, বলে নি, এটাও খুব মজার। আমাদের নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে তো ওনার বিরাট পরিচয়, ওনাকে টিয়ার ছেড়ে দিল। এবার জ্ঞান বাবার সাথে এরা এসেছে, জ্ঞান বাবার ছেলে পুলে সবাইকে প্রসাদ দিল। প্রসাদটা কি জানো জানতে বাবু? মুড়কি আর মুড়ি, জানো তো? হ্যাঁ, আমি খেয়েছি। কি মজার, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার ওখানে বামদেবের বাড়ির লোকের সঙ্গে আমাদের পরিচয় করালো। আর তখন থেকে ওই বামদেবের বাড়িতে আমরা যে পুজোটা এখন তুমি আমি দিয়ে আসছি, এইরকম সবাই দিয়ে আসছি। ওই সুন্দর করে বাবার যা যা লাগে, কারণ নারকোল, যা যা লাগে সামগ্রী, গামছা, সমস্ত কিছু দিয়ে, ফুল মালা দিয়ে বাবাকে পুজো দিয়ে আসতে যেতাম। পরের দিন দিয়ে এই সেই মিষ্টি কিনে বাবার প্রসাদটা ওর সঙ্গে মিশিয়ে বাবার বাড়ির থেকে প্রসাদ বিলোতে আসতাম। এবার এসে বসে কি বলতো জানো? বলছে দেখ, প্রসাদ বাঁটনে হতা হ্যায়, কৃপা সাটনে হতা হ্যায়। তো এত ভালো ভালো সাধু এরা ছিল, সবকিছু কর্মের সঙ্গে বুঝিয়ে দিত। কোনো ভুক্তবি না, এই করবি ওই করবি। আমরা যদি বলতাম বাবা আমার এই হয়েছে, অসুবিধে হয়েছে, বলছে ওরে পাগল, আমিও মায়ের কাছে চাই, তোরাও মায়ের কাছে চাবি। আমি কিছু দিতে পারবো না, আমি তোকে পথটা বলে দিতে পারবো। এত ভালো মানুষ ছিলেন ওরা। আমি সাধু ধরুন বলছি না, ভালো মানুষ ছিলেন। আমাদের বলতো আমাদের কারোর কিছু দেওয়ার ক্ষমতা নেই রে, যা দেবে সব মা।
আমিও মায়ের কাছে চাইছি, তুইও মায়ের কাছে চাইবি, তুই আবার ঘটক ধরতে যাচ্ছিস কেন রে শালা। ভালোবাসতেন তো, মাঝে মাঝে একটু বলতেন এরকম। তো আমিও খুব আনন্দ পেতাম। এবার খুব করে এই বামদেবের বিষয়টা নিয়ে জানতে চাইতাম। আজও জয়ন্তবাবু তুমি দেখেছো, ওই বামদেবের বাড়িতে গেলে জ্ঞান বাবার লোক বসিয়ে আমাদের জোর করে। এর আগের ভিডিওতে আমরা আটলা গায়ের যেটা গুরু বামদেবের বাসস্থান, ওই জায়গায় আমরা ভিডিওটা করেছিলাম, তখন কাকুও ছিলেন, আমরা সবাই মিলে। আপনারা এর আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন। মানে বামদেবের ওনাদের সঙ্গে আমাদের বাড়ির লোকের মতো ওনার জন্য হয়েছিল। উনি সূত্রপাত, ওনার পেছন ধরে ধরে হলো। এবার জানেন তো যন্ত্রবাবু, শর্টকাটে সেরে দিলাম অনেক গল্প। এই করলে সারা রাতেও ওনাদের গল্প শেষ হবে না। আমি অল্প সময়ের জন্য কতগুলো কথা বললাম। এবার জানো, উনি কলকাতায়, ইনি এখানে দেব না। তারপরে তো ছাগল চচ্চড়ির কথাটা শোনা হলো। ছাগল চচ্চড়ির কথাটা আমিও ভুলে গেছি। মানে ওনাদের কথা এত জড়িয়েছিলাম তো, মানে অন্য ভাবে চলে গেছি, ওটা ভুলেই গেছি। বাবু ছাগল চচ্চড়িটার কথা বলছি, সারাক্ষণ খুব খাটাখাটি হতো, নিরামিষ বকা শোনা হ্যান ত্যান। এবার বলবে এই শালা কেউ যাবি না, ছাগল চচ্চড়ি খেয়ে তারপরে যাবি। ছাগল চচ্চড়ি যদি যারা উপোস করে রয়েছিস খাসনি, ছাগল চচ্চড়ি খাবে না? খাবো। উনি ব্যাগ নিয়ে চলে গেলেন, গিয়ে এতগুলো মাংস নিয়ে এলেন কিনে, নিজে হাতে, জানেন মহারাজ, নিজে হাতে রান্না করে খাইয়ে বলবে। এবার জানো তো, সাধুর মতো কথা বলতো না, সব কাজ হয়ে গেছে, এবার মাস্তানের মতো কথা বলতো। ওই বাবার পুজো দিয়েছিস, খেয়েছিস, এবার ফেটে যা, কাজকর্ম আছে, এখানে পড়ে থাকলে হবে? তো এই ছিল এনারা, এই ছিল। কখনো আমি দেখিনি কারোর কাছে হাত পেতে পয়সা নিয়েছে, বা কাউকে বলেছে তোকে একটা মাদুলি দিচ্ছি তোর অমুক হবে, শুনতে দেখিনি। ওনাদের যদি এসে কত মানুষ কাঁদতে দেখেছি ওনাদের কাছে, বলছে ওরে পাগল, এই মিষ্টি এই যা যা নিয়ে যাচ্ছিস, মাকে একটা কাপড় দেবো, এত বড় কাপড় আছে, তুই মাকে পড়াতে পারবি, মাকে দিবি, এসব কিচ্ছু চায় না, পারলে একটু চোখের জল দিস, মা অনেক সন্তুষ্ট হবে। সবই তো তার। এই কথা উনি আমাদের শিখিয়েছেন, উনি আমাদের বুঝিয়েছেন। মায়ের লীলা বড় লীলা, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তারপর লীলা মায়ের। এবার একদিন জয়ন্তবাবু দুজনে একই বছরের মধ্যে, প্রথমে ইনি বললেন, মারা গেলেন, দেহ রাখলেন, তারপরে ইনিও দেহ রাখলেন এক বছরের মধ্যে। কেননা এরা না শেষ বেলায় এসে একটা সূত্র খুঁজে পেয়েছিল, সাধুর সম্পর্ক হলো জানালিটা দু ভাই এরা। এবার ওরা এখানে আসলো, ওনাদের কর্মে আমরা ওনাদের সেবক হয়ে গেলাম। ওনারা আমাদের কানে দীক্ষা যায়নি, কিন্তু ওনাদের কথা, ওনাদের আচরণ, সমস্ত কিছু দেখে ওনাদের গুরুর মতোই শ্রদ্ধা করি। আজও ওনাদের কর্মগুলো নিয়ে আঙড়ে পড়ে আছি। আর তারপর এর মধ্যে আমি একটা কথা বলছি, নিশ্চয়ই বল। আপনারা হলো আমাদের আগের জেনারেশন, অবশ্যই, আর বাবারা হলো তার আগের জেনারেশন। আপনারা ব্যাপারটা বুঝুন, আমার মধ্যে কি ইন্টারেস্ট ঘটনাটা আছে। মানে আগে বাবারা করেছিলেন, তারপর আমাদেরকে যারা দেখিয়েছে, একজন আছে শ্যামল কাকু, আপনারা চেনেন, আর আরেকটা হলো সঞ্জয় কাকু আমার। এনারা আমাদেরকে দেখিয়েছে এটা। এখন আমরা এটা যেটুকু পারি, যেটুকু করতে পারছি শিবরাত্রিতে, এনাদের আশীর্বাদ আর মা আর গুরু বামদেবের আশীর্বাদ। গুরু বামদেবের আশীর্বাদটা প্রয়োজন, সবার আগে দরকার। তারপরে দেখো, তার আশীর্বাদ যদি না থাকতো, এখন দুটো মিলিয়ে দেখা যাচ্ছে 20 কেজি দিয়ে আরম্ভ করে সেইটা এবার প্রায় 400 কেজি কাছে চলে যাচ্ছে। জয় মা, কত বড় কৃপা। হ্যাঁ, তাই তো এরকম। আর কালকে যদি আরো বাড়বে, আরো মানুষ প্রসাদ পাবে। আবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আছে, প্রসাদ বাটনে হতা হয়, কৃপা ছাটনে হতা হয়। ভগবানের কৃপা সবসময় হয় না, কখনো যদি দিয়ে দেয় সেটা নাও। আর প্রসাদ বেটে দাও, যত মানুষ খাবে তত মঙ্গল হবে।
সবকিছু নিয়ে নিজের জন্য জমিয়ে রাখার কোনো দরকার নেই বাবা। এই কথাগুলো এনারা এই মহাপুরুষরা আমাদের শিখিয়েছে জয়ন্তবাবু, সেইভাবেই আজও চলছে। এবার মা যেখানে নিয়ে যাবে এনাদের শেখানো আর মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ। আমার এই জায়গায় একটা ইমোশনাল জড়িয়ে গেল সত্যি কথা বলতে। আমি এটা শুরু করেছিলাম লাস্ট বছর, যেটা এই বছরের ফেব্রুয়ারি মাসে শিবরাত্রিতে যে মিষ্টি বিতরণ হয়েছিল গুরু বামদেবের, সেটা 9 বছর আমাদের হয়েছিল। এখন সেটা 10 বছর আমরা করে আসছি এটা, কিন্তু এনারা করে আসছে তারও 15 বছর আগে থেকে। হ্যাঁ, না সেটা আমি, হ্যাঁ 2002 আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছে। তারপরে তার অনেক বছর আগে থেকে উনি আবার এই 25 বছর তার আগে থেকে এটা হয়ে আসছে। মানে ভাবুন এটা কত পুরনো, আমাদের এই ইয়েটা চলে আসছে অনেক পুরনো। তারপরে 2000, তার মানে ধরো না। আর বাবু আরেকটা জিনিস আমার বলার আছে, এই যে এই ব্যবস্থাটা আমাদের যে গ্রুপটা হয় জয়মাতারা নাম তোমারা গ্রুপ, এনাদেরই তো গ্রুপ এটাও। আমরা যেটা করি পুরোটা ডোনেটে হয়। ধরুন আগের বার হলো 188 কেজি মিষ্টি, ওটা হয়েছে পুরোটা ডোনেট। আমরা যেরকম করি আটলাগা থেকে মুন্ডমালিনী তলা হাফ 50 হলো, আর মায়ের শিবরাত্রির পরের দিন মানে সিঙ্গারটা শেষ হলো সন্ধে আরতির পর আর হাফ যেটা থাকে সেটা নাগ মন্দিরে আমরা বিতরণ করি। এবার আমাদের এটা হয় মানে পুরোটাই ডোনেটে চলে। আর আপনাদের কিরকম চলে এটা? আমাদের বাবা এই যে আশ্রম না, এবার আশ্রমে আসছি তো তাদের থেকে তো পয়সা চাই না, আর চাইতেও পারবো না, কারণ এটা হোটেল করে বসে নেই তো আমি নিশ্চয়ই যে বাবা আমার এখানে থাকো 200 টাকা দিয়ে যাও। আশ্রম অসহায় মানুষদের জন্য করা, যাদের অনেক টাকা আছে তারা তো আশ্রমে থাকতে পারে বাবা, গরিব মানুষদের জন্য করা, তারা কোথার থেকে দেবে? তারপরেও তাদের এত বড় মন, কিছু পয়সা দেবে, একটা ডোনেশন বক্স আছে ওর মধ্যে দিয়ে যায়। আমি কিছু রোজগার করি সেটাতেও মেশাই, মিশিয়ে হয়। তার মানেটা কি? সবাই মিলে, আমি একা কিছু নয়, আমি মানে সর্বনাশ। আমরা 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 আমি একা কিছু নয়, একা কিছু করতে পারে না কেউ। এরকম এই যে ধরুন কালকে তোমাকে কেউ 20 কেজি ডোনেট দিয়েছে, তার যদি ভালো লাগে তার বন্ধুকে বললো সে আরো 5 কেজি দেবে, তো তুমি বলো 20 কেজির থেকে আজকে তোমার ক্ষেত্রটা 200 কেজির পার হয়েছে, আমার ক্ষেত্রটা 200 কেজি পার হয়েছে, কারণ দুজনে তো দুদিক থেকে করছি। ওইটা একত্রিত ছিল, এইটা দুটো জায়গায় হয়েছে, তাতে মানুষের উপকার হয়েছে, বিস্তার ভাবে সবাই পাচ্ছে। আরো সব মানুষকে বলবো এরকম কাজের সঙ্গে লিপ্ত থাকতে। সেটা আমি বলছি না তুমি তারার পিঠে এসে এরকম করো, সবসময় মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে থাকো, আর মানুষের কৃপা নাও। আমি করেছি, আমি অমুক করেছি না, আমরা মিলে করেছি, আমরা মিলে এই আশ্রমটা করেছি। তার মধ্যে তুমিও আছো, হয়তো কখনো 10 টাকা দিয়েছো, সেটাও তো এর মধ্যে লেগেছে বাবা। তাহলে তুমি এর অধিকারী নয়? তুমি যেটাকে ভালোবাসো, তুমি কি এর অধিকারী নয়? নিশ্চয়ই। তো যারা ভালোবাসে আশ্রম, তাদের জন্য এই আশ্রম, আর তাদের পায়ের ধুলো, আর আমার দয়া বলতে পারো যে মানুষ এখানে আসে আমাকে দয়া করে। পৃথিবীতে প্রচুর জায়গা পড়ে আছে, প্রচুর আশ্রম পড়ে আছে, সেখানে কিন্তু বাবা সবাই যায় না। এখানে একটা গরিব মানুষ, দেখো তুমি ওখানে রান্না করছে, একটা ড্রাইভার সে 13-14 জন নিয়ে এসে, তুমি দেখো কি মজা করে রান্না বাড়ি করে সবাইকে নিয়ে আনন্দ করছে তারা প্রতি কটা মুহূর্তে। যেমন একদিনে কালকের পুজো দিয়ে ওরা সকালে চলে যাবে। আমি বললাম বাবা এত কষ্ট করে এসেছো, মায়ের কাছে আর একটা দিন থেকে যাও। ওরা এত ভালো ওদের লেগে গেছে, বলছে বাবা আমরা বলতে সাহস পাচ্ছিলাম না। আমি বলি 7 দিন থাকো, 3 দিন তোমাদের খরচ, 2 দিন হলো আর 1 দিন, বাকি 4 দিন আমার খরচ। তাহলে এই মায়ের আশ্রমে মিলিত হলো, তোমারও কোনো অসুবিধা হলো না। এটা কেন জানো তো, ওর কাছে তো নেই বাবা,
থাকলে তো হোটেলে থাকতো। আর যারা ভক্ত, যারা সাধন ভজন করতে আসে তাদের জন্য আসে। আমি এই জায়গায় একটা জিনিস বলবো, যে কাকু বলল যে দেখুন আমি অনেকদিন ধরে করছি, কাকুদের সবার আশীর্বাদেই আজকে আমরা করতে পারছি, যে একটা যে ওই অ্যালকোহল থাকলে যেটা হয় একটা বাজে কিন্তু ওটা না করে, নেশা না করে আপনারা এরকম পবিত্র জিনিসটা করুন। এটাই হলো সবচেয়ে বড় জিনিস, যে শান্তি পাবেন এটা করে আপনারা কল্পনা করতে পারবেন না কি শান্তি, মন থেকে কত তৃপ্তি পাবেন। আর এবার সব কিছু দেখাবো, আরো অনেক কিছু আছে, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন, জয় মা। আশ্রমে আপনি এসেছেন, আপনার কেমন লাগলো এই জায়গায় এসে? আনন্দ হবে। কবে এসেছেন আপনারা? রবিবার। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, এই খাচ্ছি খাচ্ছি আনন্দ করছি, ফুর্তি করছি, আমাদের খুব ভালো লাগছে। আপনাদের বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার থেকে এসেছেন? ডায়মন্ড হারবার মানে দক্ষিণ 24 পরগনা। তো খুবই ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই প্রথমবারে এসেছেন না এর আগেও এসেছেন? প্রথমবারই আমরা খুব সুন্দর, মানে আশ্রমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বা এর আগে ব্যবহার আচারেও আমরা। আর আমার মাকে কিরকম দর্শন করলেন? মাকে কিরকম দর্শন করলেন? মায়ের কাছে মায়ের আরতি দেখলাম, মায়ের কাছে বসে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। আমরা যে মায়ের ধুলো নিতে পারবো, গড় করতে পারবো, এইটা আমাদের জীবন, আমার জীবন। ধন্যবাদ কাকু, জয় মা, জয় গুরু বাম, জয় মা, জয় মা।